যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেই ২.৫ সপ্তাহ ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই উপত্যকায় প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি। বর্বরতা থেকে বাদ যায়নি নারী, শিশু, এমনকি স্বাস্থ্যকর্মী। শুক্রবার সকালেও আলাদা ৩টি স্কুল লক্ষ্য করে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে এরই মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুর হতাহত হবার খবর পাওয়া গেছে। হত্যাযজ্ঞ থেকে বাঁচার কোনো রাস্তাই খোলা রাখেনি ইসরায়েল। ১৮ মার্চ থেকে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য বলছে, উপত্যকার ৬৫% অঞ্চলে জনসাধারণের প্রবেশে জারি রয়েছে নিষেধাজ্ঞা ও এলাকা ত্যাগের নির্দেশনা। ১ মাসের ওপর বন্ধ সীমান্তের সকল ক্রসিং। ফলে প্রতিনিয়ত তীব্র হচ্ছে মানবিক সংকট। واحنا بنبعث لكم نداء عاجل. احنا صدقنا نرجع على رفح، طلعنا من رفح تحت الدمار، تحت الضرب، تحت الصواريخ، تحت الدبابات، يعني طلعنا يعني هذا احتلال لمدينة رفح بالكامل. The last 18 months of violence have made abundantly clear that there is no military path out of this crisis. The only way forward is a political settlement based on two states living side by side in equal dignity and rights, in line with United Nations resolutions and international law. আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করেই বুদাপেস্ট সফরে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রক্ষায় রাজনীতিকরণের অভিযোগ তুলে আদালত থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে হাঙ্গেরি। তাই দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। You stand with us at the EU, you stand with us at the UN, and you've just taken a bold and principled position on the ICC, and I thank you, Victor. This is not only important for us, it's important for all democracies. It's important to stand up to this corrupt organization. এদিকে বার্লিন সফরে গাজাবাসীকে বাস্তুচ্যুতের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন জর্ডানের রাজা। এ সময় যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান জার্মান চ্যান্সেলর। Seit einem Monat ist keine humanitäre Hilfe nach Gaza gelangt. Das kann und das darf so nicht bleiben. Viel zu viele Menschen leiden an Hunger und daran, dass die brutale Gewalt anhält und es überall an medizinischer Versorgung fehlt. গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ক্ষমতাসীন দল লিকুদ পার্টির সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো সাধারণ ইসরায়েলি। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।